এই গুরু বৈষ্ণব এবং ভগবানের সম্মুখে যদি আপনি খালি হস্তে যান, যেভাবে যাবেন সেইভাবে ফিরে আসবেন। তাই তাকে কিছু না কিছু প্রদান করতে হয়। সুদামা বলছে, সুশীলা, আমার ঘরে তো এমন কোনো বস্তু নাই যে আমি তাকে দান করব, তার জন্য নিয়ে যাব উপহার জন্য। সুশীলা বলছে, প্রভু তুমি চিন্তা করো না, আমি এখনই কোনো ব্যবস্থা করে দিচ্ছি। সুদামা তিনি অপেক্ষা করছে, সুশীলা গেছে নগরে কিছু ভিক্ষা চাইতে। নগরে গিয়ে 4 মুষ্টি খুদ, অনেক জায়গায় বলা হয় চিউড়ো মানে চিড়ে, 4 মুষ্টি খুদ নিয়ে এসেছিলেন। কোন এমন পাত্র নেই যে পাত্রে সেই খুদগুলি দিবে ভগবানকে পাঠিয়ে। তবে ওই নোংরা ছেঁড়া আঁচলের কোনাটা ছিঁড়ে 4 মুষ্টি চিউড়ে তার মধ্যে দিয়ে বেঁধে দিলেন। এমন বস্ত্র জোরে একটু গিট দিলে পরেও ছিঁড়ে যাবে, এমন জীর্ণ শীর্ণ বস্ত্র পরে থাকতেন আমার মা সুশীলা। যখনই বেঁধে দিলেন, যাও স্বামী, তুমি এবার যেতে পারো। সুদামা যখনই ভগবানের দিকে যেতে লাগলেন, প্রভু বলছে, যদি কোনো ভক্ত আমার দিকে 1 পা বাড়ায়, তার দিকে আমি 60 পা বাড়িয়ে তাকে গ্রহণ করে। जो तू आवे 1 पग तो मैं आऊं पग 60। आज যখন সুদামা ওই 4 মুষ্টি খুদ নিয়ে ভূগোলে দাবিয়ে চলছে, হাতে হরি নামের মালা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ চিন্তন করতে করতে তিনি দ্বারিকার দিকে যাচ্ছে। ভিতরে আনন্দতে বিভোর হয়ে যাচ্ছে। আজ না জানে কত বছর পর আমি আমার পরম সখার দর্শন পাব। ভগবানকে বলছে, প্রভু আজ হয়তো তুমি আমার উপরে কৃপা করেছো। অনাহারী সুদামা দ্বারিকার দিকে গমন করছে। হাঁটতে হাঁটতে অনেক কষ্ট হয়ে গেল। তখন একটা বৃক্ষের নিচে তিনি একটু আরাম করার জন্য বসলেন। যখন আরাম করতে বসেছে, যেহেতু শরীরে বল ছিল না, নির্বল সুদামা অতি পরিশ্রান্ত হয়েছিলেন। যখনই বসেছে শীতল ছায়ার তলায়, তখন নিদ্রা এসে গেছে। সুদামা ঘুমিয়ে পড়লেন। ভগবান তিনি যোগমায়াকে বলেছে, যোগমায়া তুমি এমন মায়া করো যেহেতু সুদামা যেন দ্বারিকায় পৌঁছে যায়। ঘুমানো অবস্থায় সুদামা কখন দ্বারিকায় চলে আসছে সুদামা নিজেও জানতে পারবেন না। দ্বারিকায় এসে যখন এক বৃক্ষের তলায় বসে ঘুমটা ভেঙেছে, তাকে চতুর্দিকে দেখছে। বড় বড় রাজমহল দাঁড়ানো, সেনাপতিগণ সেবকরা সকলেই হেঁটে চলে বেড়াচ্ছে।
এক সেবককে ডেকে বলছে, ভাই বলতে পারো এটা কোন নগর? কেন, তুমি কোথায় যাবে? আমি তো দ্বারিকায় যেতে চাই। এই তো সেই দ্বারিকা, তুমি তো দ্বারিকায় পৌঁছে গেছো। আচ্ছা, তবে সেবকদের কাছে জিজ্ঞাসা করছে, কি বলতে পারো আমার কানুয়া, আমার কৃষ্ণ কোথায়? বলছে, কি বললে তুমি? আবার বলো। বলছে, আমার কানুয়া কৃষ্ণ, শুনেছি সে নাকি দ্বারিকার রাজা। এখন সে দ্বারিকার রাজা হয়েছে, সে আমার পরম মিত্র, আমার সখা। সকলে একটু কুদৃষ্টি দিয়ে দেখছে, আরে এটা কি করে সম্ভব হতে পারে? কোথাকার ভিখারি আর কোথাকার দ্বারিকার রাজা, এদের মধ্যে কি করে বন্ধুত্ব হতে পারে? জীর্ণ শীর্ণ বস্ত্র পরিধান করা, অতি ময়লা, শরীরে শুধু হাড় বেঁচে আছে। তাকে বলছে, তুমি কি বলেছো তোমার মিত্র? তিনি আমাদেরই দ্বারিকার রাজা। তুমি কি জানো না, কোন সম্মানীয় ব্যক্তির যদি নাম নিতে হয়, তবে তার নামের আগে কিছু সম্মানের সম্বোধন রাখতে হয়। শ্রীমান, শ্রী, রাজন, তুমি সরাসরি কৃষ্ণ বলে দিচ্ছ। দেখো না, আমার পরম মিত্র, আমাকে একটু বলে দাও কোথায় তার রাজমহলটা। সকলে পথটা অবলম্বন করিয়ে দিলে। যখন ওই পথে গিয়েছে, আচ্ছা ঝাঁকি তৈরি হয়েছে কি? এমনটা ভালো লাগে না যে কথা হয়ে যায় তারপরে আপনারা ঝাঁকি নিয়ে আসেন। প্রসঙ্গ হওয়ার পরে ঝাঁকি এনে কোনো লাভ নেই বাবা। কথার ভাব বুঝে যদি ঝাঁকি না আনা হয়, हे घनश्याम घनश्याम, हे घनश्याम, मैं जाऊं कहाँ तुम्हें घनश्याम, तुम्हें ढूंढने हम जाए कहाँ कहाँ। घनश्याम, तुम्हें ढूंढने हम जाए कहाँ कहाँ। अपने बिरह की याद दिलाए कहाँ कहाँ। अपने बिरह की याद दिलाए कहाँ कहाँ। तुम्हें ढूंढने हम जाए कहाँ कहाँ।
तेरी नजरों में जुल्फों में मुस्कान मधुर में, तेरी नजरों में जुल्फों में मुस्कान मधुर में उलझा है सब दिल तो छुराए कहाँ कहाँ, उलझन है सब में दिल छुराए कहाँ कहाँ। हमेशा तुम्हें ढूंढने हम जाए कहाँ कहाँ। चरणों की खाक सर खुद खाके बन गए, चरणों की खाक सर खुद खाके बन गए। अब खाके बेहाल रोए कहाँ कहाँ कहाँ। तुम्हें ढूंढने हम जाए कहाँ कहाँ। तुम्हें ढूंढने हम जाए कहाँ कहाँ। घर
जिनकी तमीज देख के खुद बन गए मरीज, ऐसे मरीज मरीज दिखाए कहाँ, ऐसे मरीज मरीज दिखाए कहाँ, तुम्हें ढूंढ हम जाए कहाँ, तुम्हें ढूंढ हम जाए